জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যায় এখন ভারতে, থাকছে প্রতিবেদনে। তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা, থাকছে প্রতিবেদনে। টিউলিপের সঙ্গে দেখা করবেন না ডক্টর ইউনূস, থাকছে প্রতিবেদনে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যায় এখন ভারতে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা এজেন্সির একাধিক সূত্রে এ দেশটির বসবাসকৃত আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছেন গত 6 জুন ভারতে যান জয়। পরের দিন ছিল ঈদুল আজহা। মায়ের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। খবর বিবিসি বাংলা। জুলাই গণঅভ্যুত্থানের আওয়ামী লীগের শীর্ষ শাসনের পতন পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলে দেখা হলো। জয় যুক্তরাজ্যে থাকেন, তার বাংলাদেশি পাসপোর্ট ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই পাসপোর্ট বাতিল করেন। তারপর তিনি সম্প্রতি যুক্তরাজ্যে পাসপোর্ট পেয়েছেন। পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাজ্য গ্রিন কার্ড পান। এরপর থেকে জয়ের ভারতে ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় নিরাপত্তা এজেন্সির সূত্রগুলো জানিয়েছেন প্রাথমিকভাবে মাস কয়েক পরে জয়ের ভারতে আসার কথা ছিল। সেই সফর এপ্রিলের 6 জুন দিল্লি যান তিনি। বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই তাকে পৌঁছে দেওয়া হয় শেখ হাসিনার যে গোপন ঠিকানায় আছে সেখানে। ওই ঠিকানায় শেখ হাসিনার বোন শেখ রেহানা রয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সূত্র। তবে দেখা হয় নাই শেখ হাসিনার মেয়ে সালমা ওয়াজেদ পুতুলের সঙ্গে। ভারতে অবস্থানগত আওয়ামী লীগের কয়েক নেতা জানিয়েছেন জয়ের এই ভারত সফর মূলত পারিবারিক। শেখ হাসিনার কাছে এসে তার ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গে রাজনৈতিক আলোচনা করছেন। তবে ভারত থেকে গিয়ে দলের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার ইচ্ছা নেই জয়ের। কয়েকদিনের মধ্যেই হয়তো ফিরে যাবেন তিনি। আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেন, মা ছেলের কয়েকদিন নিশ্চয়ই রাজনৈতিক আলোচনা হবে, তবে জয়ের এই সফর বেশিরভাগই পারিবারিক। তারেক রহমান দেশে ফিরতে কোনো অসুবিধা নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তাই যে কোনো সময় তিনি আসতে পারেন। তিনি যে সময় মনে করবেন তখনই দেশে ফিরতে পারবেন। বৃহস্পতিবার সকালে গাজীপুরের ছাল্লা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, ভারতে যদি বাংলাদেশের লোক থাকে অবশ্যই বাংলাদেশে তাদের গ্রহণযোগ্য করবেন, তবে সেটা যথাযথ প্রক্রিয়ায় আসতে হবে। কিন্তু ভারত তা অনুসরণ না করে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে পুইনে পাঠাচ্ছে। বেআইনিভাবে অমানবিকভাবে ঠেলে পাঠানো হবে না, এ ব্যাপারে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল কবির খান, হাইওয়ে পুলিশ উপমহাসচিব ডিআইজি শফিকুল ইসলাম। টিউলিপের সঙ্গে দেখা করবেন না ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় ব্রিটিশ লেবানন পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকার জানিয়েছেন। এর আগে টিউলিপ একটি চিঠির মাধ্যমে ডক্টর ইউনূসকে দেখা করার আমন্ত্রণ জানান, যার উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনা ও ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অভিযোগগুলোর বিচার এখন আদালতের আওতায় এবং তিনি কোনোভাবেই আইনি প্রক্রিয়া হস্তক্ষেপ করতে চান না। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তার 4 দিনের যুক্তরাজ্য সফরের সময় টিউলিপের সঙ্গে দেখা করবে কিনা। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, না, আমি তার সঙ্গে দেখা করব না, কারণ এটি একটি আইনি প্রক্রিয়া। আমি এতে কোনো বাধা দিতে চাই না, প্রক্রিয়াটি নিজের গতিতেই চলুক। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমানে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি তদন্ত পরিচালনা করছেন। অভিযোগ করেন তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে টিউলিপ অবৈধভাবে জমি গ্রহণ করেছে। এই বিষয়ে ডক্টর ইউনূস বলেন, আমি আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং বিশ্বাস করি তারা সঠিক কাজটি করবেন। অন্যদিকে লন্ডনে অবস্থানগত সাবেক মিনিস্টার টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত একটি অপপ্রচার। তিনি জানান, বাংলাদেশ কর্তৃপক্ষ ও আইনজীবীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকার জানিয়েছেন এবং এখনও কোনো প্রমাণ পেশ করেনি। চিঠিতে টিউলিপ সিদ্দিকি উল্লেখ করেন, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দুর্নীতি দমন কমিশনের তৈরি হওয়া বিভ্রান্তি দূর করা যেতে পারে। তবে ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় জানান,
বিষয়টি আদালতের সিদ্ধান্ত সাপেক্ষে আদালত নির্ধারণ করবে মামলা চলমান থাকবে কিনা বা তা বাতিলযোগ্য। টিউলিপ সিদ্দিক যদি দোষী প্রমাণিত হন তবে তার প্রত্যাখ্যান চাওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, যদি সেটি আইনি প্রক্রিয়ার অংশ হয় তবে অবশ্যই।